টিএসএস একাডেমি। তো আজকে তোমাদের আবার একটি সেশনে স্বাগত জানাই। তো আজকে আমরা করব কি ডিভিজিবিলিটির পার্ট 7 করব। তো চলো শুরু করা যাক। তো এরপর দেখো ডিভিজিবিলিটির আমাদের প্রশ্ন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখো এরপর আলাদা টাইপের একটু প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাবো, তাই না? দেখো কি প্রশ্ন আছে, বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 3 অ্যান্ড 200 আর ডিভিজিবল বাই 7। যদি তোমাকে এই ধরনের প্রশ্ন দেয়, মানে কি 3 এবং 200-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো কি 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তো এই প্রশ্ন বোঝানোর আগে আমি তোমাকে আগে নর্মালি একটা জিনিস বোঝাই। আমি তোমাকে বললাম, দেখো যদি তোমাকে বলি যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত কতগুলি সংখ্যা রয়েছে যেগুলো কি তোমার 3 দ্বারা বিভাজ্য। কি বললাম, কতগুলি সংখ্যা রয়েছে যেগুলো তোমার কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি ইজিলি যদি গুণে গুণে বলতে পারো, দেখো ইজিলি বলতে পারবে 1 থেকে 30 পর্যন্ত কী কী সংখ্যা রয়েছে। তুমি বলতে পারবে স্যার 3 রয়েছে, 6 রয়েছে, 9 রয়েছে, তারপর রয়েছে তোমার কত 12, তারপরে রয়েছে কত 12, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 18, প্রত্যেক 3 ঘর অন্তর অন্তরই হবে, তাই না? তারপর হচ্ছে 21, তারপর স্যার 24, তারপরে স্যার 27, তারপরে 30। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে 3 দ্বারা বিভাজ্য? তাহলে তুমি বলতে পারবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে টোটাল তুমি কতগুলো সংখ্যা পেলে? টোটাল তুমি পেলে কত? 10টা সংখ্যা পেলে 1 থেকে 30 পর্যন্ত, যেগুলো কি তোমার 3 দ্বারা এক্স্যাক্টলি কিন্তু ডিভিজেবল, তাই না? 3 দ্বারা কিন্তু ডিভিজেবল হবে, তাই না? এরপর দেখো আমরা কি সবসময় এরকম করে করতে যাব? সংখ্যাটা তোমার তো 1 থেকে 1000 অবধিও যেতে পারে, 1 থেকে 500 অবধিও দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এরকম করে 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 যাব? সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাহলে দেখো আমি তোমাদেরকে দেখাবো দুটো অ্যাকচুয়ালি পদ্ধতি দেখাবো, যার থ্রুতে তোমরা কিন্তু ইজিলি করে নিতে পারবে। আমাদের এই বেসিক পদ্ধতি দিয়ে আমাদেরকে যেতে হবে না, তাই না? দেখো যদি তোমাকে বলে যে এরকম 1 থেকে 30 ক্ষুদ্র সংখ্যা, তাহলে তোমাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, এটা কিন্তু মনে রাখবে লাস্ট নাম্বার মাইনাস কি ফার্স্ট নাম্বার বাই হচ্ছে কি ওদের ডিফারেন্স প্লাস কত 1। দেখো লাস্ট নাম্বার মানে কত? লাস্ট নাম্বার মানে হচ্ছে, দেখো 1 থেকে 30 পর্যন্ত, মানে 30ই হচ্ছে তোমার কিন্তু লাস্ট নাম্বার। তাহলে দেখো এখানে কত লিখে দিলাম, লাস্ট নাম্বার হচ্ছে তোমার এখানে কত 30, ওকে? মাইনাস কত? ফার্স্ট নাম্বার মানে কত? দেখো 1 থেকে যেহেতু শুরু হচ্ছে, মাইনাস কত 1, ওকে? সরি, 1 থেকে শুরু হচ্ছে বলছি। দেখো ফার্স্ট নাম্বার মানে সেটাই করবে যেটা তোমার এক্স্যাক্টলি 3 দ্বারা কিন্তু ডিভিজিবল, ঠিক আছে? লাস্ট নাম্বারও তুমি সেটাই ধরবে, ঠিক আছে? তাহলে লাস্ট নাম্বার সেটাই ধরবে যেটা তোমার 3 দ্বারা ডিভিজিবল হবে, এবং ফার্স্ট নাম্বার সেটাই ধরবে যেটা কি প্রথমেই 3 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে ফার্স্ট নাম্বার কোনটা হবে? ফার্স্ট নাম্বার হবে কিন্তু আমার এখানে 3। আমি এখানে লাস্ট নাম্বার 30 কেন ধরেছি? 30 হচ্ছে লাস্ট এমন একটা নাম্বার যেটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল, ওকে? আর ডিফারেন্স কত ধরবো? ডিফারেন্স কিন্তু মনে রাখবে আমরা 3ই কিন্তু ধরবো, যেহেতু আমরা 3 দ্বারা ভাগ করছি। প্লাস কত? প্লাস হচ্ছে তোমার কিন্তু 1। আচ্ছা 30 মাইনাস 3 মানে কত? 30 মাইনাস 3 মানে হচ্ছে কত? 27 বাই কত 3 প্লাস কত 1। আর 27 বাই 3 মানে কত? 9 প্লাস দেখো 1। আর 9 প্লাস 1 মানে কটা সংখ্যা বেরোলো তোমার? দেখো 10টা কিন্তু ইজিলি বেরিয়ে গেল। দেখো তাহলে 1 থেকে 30 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে যেগুলো তোমার 3 দ্বারা ডিভিজিবল? সেটা সংখ্যাটা বেরোচ্ছে কটা? সেটা সংখ্যাটা বেরোচ্ছে কিন্তু টোটাল তোমার 10টা কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? টোটাল বেরোচ্ছে কত? 10টা। এবার দেখো এইটা করার আর একটা পদ্ধতিও রয়েছে, সেই পদ্ধতিটা কি জানো তো? দেখো 1 থেকে 30 অবধি বলেছে তো তোমাকে, তাহলে 1 থেকে কত অবধি বলেছে? 30 অবধি বলেছে। তাহলে তুমি কি করবে? এই 30 যে সংখ্যাটা রয়েছে এটাকে তুমি ডিরেক্টলি 3 দিয়ে ভাগ করে দাও। তোমার এখানে যেটা ভাগফল যেটা বেরোবে সেটাই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 30কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগফল বেরোয়? 10। তাহলে টোটাল এরকম 10টা সংখ্যা রয়েছে 1 থেকে 30 অবধি, যেগুলো কি 3 দ্বারা ডিভিজিবল। এরপর ধরে নাও আমি তোমাকে এখানেই বললাম যে 1 থেকে 30 অবধি কতগুলো সংখ্যা, 1 থেকে 30 অবধি কতগুলো সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল আমি তোমাকে যদি বলি, তাহলে তুমি কি করে বের করবে 1 থেকে 30 অবধি? দেখো বেস্ট পদ্ধতি হচ্ছে কি, তুমি দেখো 1 থেকে 30 অবধি লাস্ট কোন সংখ্যাটা, তাহলে আমরা কি লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কত ডিফারেন্স প্লাস কত 1 ধরে একবার করি।
তাহলে তুমি দেখো লাস্টের কোন সংখ্যা 7 দ্বারা ডিভিজিবল, তুমি দেখো 30-এর নিচে কোন সংখ্যাটা রয়েছে দেখো তো, রয়েছে কিন্তু দেখো 28, লাস্টের সংখ্যা হচ্ছে 28 যেটা কি 7 দ্বারা ডিভিজিবল। এবং ফার্স্টের কোন সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, দেখো 1 থেকে শুরু করে প্রথম দেখো 7 হচ্ছে এমন একটা নাম্বার যেটা কিন্তু প্রথম 7 দ্বারা কিন্তু ডিভিজিবল। বাই এদের ডিফারেন্স, ডিফারেন্স মানে কিন্তু ডিফারেন্স মানে হচ্ছে যেটা দিয়ে ভাগ করি সেটাই হয়ে যায় কিন্তু ডিফারেন্স, প্লাস কত 1, তাহলে 28 থেকে 7 বাদ দিলে কত হয়ে যাবে 21, বাই কত 7 প্লাস কত 1, আর 21কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 21কে 7 দিয়ে ভাগ করলে তোমার 3 হয়ে যাবে, 3 প্লাস 1, 3 প্লাস 1 মানে কত 4। তাহলে এরকম টোটাল 4টে সংখ্যা রয়েছে 1 থেকে 30 অবধি, যেগুলো কি এক্স্যাক্টলি 7 দ্বারা কিন্তু ডিভিজিবল 1 থেকে 30 অবধি। ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় যে না আমি এইটা করব না, আমি অন্যভাবে করব, তাহলে তুমি কি করবে, শুধুমাত্র তোমার লাস্টের সংখ্যা যেটা রয়েছে 30, এই 30কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 30কে যদি 7 দিয়ে ভাগ করে তোমার ভাগফল কত আসবে, দেখো ভাগফল আসবে কিন্তু মনে রাখবে তোমার 4। দেখো 7 4 28, 28-এর সাথে 2 যোগ করে 30 হবে, তাহলে 2 হচ্ছে তোমার দেখবে অবশিষ্ট থাকবে। এবার তোমার ভাগফল কত আসছে, ভাগফল আসবে কিন্তু 4, আর ভাগশেষ আসবে 2। ভাগশেষটা আমার দরকার নেই, অ্যাকচুয়ালি দরকার আমার এখানে ভাগফলটাই কিন্তু দরকার। তাহলে এরকম টোটাল 4টে সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা ডিভিজিবল। এরপর একটা কথা বলে থাকি, মনে রাখবে এই যে তখন ডিরেক্টলি আমরা লাস্টের সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, এইটা আমরা তখনই করতে পারবো যখন মনে রাখবে আমাদেরকে বলে দেবে 1 থেকে 30 পর্যন্ত এই ধরনের কথা যখন বলে দেবে, তখন আমাদেরকে কিন্তু এটা বের করতে হবে। কি বললাম, যখন 1 থেকে কথা বলবে, যদি আমাকে এখানে অঙ্কটা বলে দিত যে 10 থেকে 30 পর্যন্ত, যদি বলতো 10 থেকে 30 পর্যন্ত, তাহলে আমি কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু এমন নয় যে অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করার পদ্ধতি রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি, এবার ভালো করে নজর দেবে। ঠিক আছে, আমি তোমাকে বললাম যে 10 থেকে 50 অবধি দিলাম। ঠিক আছে, 10 থেকে 50 অবধি কতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো কি এক্স্যাক্টলি 3 দ্বারা ডিভিজিবল, তুই তোমাকে বের করতে বলে। তাহলে প্রথমত আমরা কি ফার্স্ট রুলটা দিয়ে আমরা আবার বের করব, ফার্স্ট রুলটাতে বের করব, যেটা হচ্ছে কি লাস্ট টার্ম মাইনাস কি ফার্স্ট টার্ম বাই হচ্ছে কি ডিফারেন্স প্লাস কত 1। দেখো লাস্ট টার্ম কত হবে বলো তো, 50-এর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল রয়েছে, লাস্ট কোন সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল, অবশ্যই তুমি বলে দেবে স্যার 48 রয়েছে, যেটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে, তাই না। মাইনাস কত ফার্স্ট টার্ম কী হবে বলো তো, 10 থেকে তুমি যদি দেখো 10-এর পরে কোন সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে, দেখো 12 হচ্ছে, তাই না। তাহলে 48 মাইনাস তুমি কত করে দেবে, 12 করে দেবে, বাই কত ডিফারেন্স, ডিফারেন্স মানে বললাম যেটা দ্বারা তুমি ভাগ করবে সেটাই হচ্ছে কি ডিফারেন্স, প্লাস হচ্ছে কত 1। তাহলে 48 থেকে 12 বাদ দিলে কত হয়ে যাবে তোমার 36, 36 বাই কত 3, 36 বাই 3 প্লাস 1, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 4, 4 প্লাস 1 মানে কত তোমার এখানে কিন্তু 5 চলে যাবে। ঠিক আছে, 4 প্লাস 1 মানে কত 5। এরপরে দেখো অঙ্কটা আমরা অন্যভাবে করবো কী করে, মানে যেটা আমরা ডিরেক্টলি ভাগফল দিয়ে যেটা করছিলাম সেটা করবো কী করে। আমি যেটা বললাম ভাগফল দিয়ে যেটা করছিলাম সেটা ডিরেক্টলি কি 1 থেকে শুরু করে অঙ্কগুলো আমরা কিন্তু করতে পারি, তাই না। এবার দেখো তোমাকে বলেছে 10 থেকে 50 অবধি, তাহলে আমরা ফর্মুলাটা জানি 1 থেকে শুরু হয়, 1 2 তাই না, 3 ডট ডট করে কি 9, তারপর হচ্ছে 10, ডট ডট করে কি আমরা 50 অবধি এরকম করে লিখি, তাই না। আমার মেনলি দরকার কত বলো, আমার মেনলি দরকার হচ্ছে এইটুকু এরিয়া আমার কিন্তু দরকার, তাই না, এইটুকু এরিয়া দরকার। তাহলে আমি কি করতে পারি, আমি বলতে পারি যে প্রথমে আমি 1 থেকে 50 অবধি লিখলাম, আমি 1 থেকে 50 এইটা থেকে যদি আমি 1 থেকে 9 বাদ দিতে পারি, তাহলে তো আমি বলতে পারি যে আমার 10 থেকে 50 পড়ে থাকবে। কি বললাম, আমরা কি করব 1 থেকে 50 অবধি দেখব কতগুলো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল, সেইখান থেকে কত বাদ দেবো, 1 থেকে 9 আমরা কিন্তু বাদ দেবো, তাহলে তো আমরা ইজিলি বের করতে পারবো, তাই না। তাহলে একবার দেখে নাও, তাহলে 1 থেকে 9 বাদ দিলে কত পড়ে থাকবে আমাদের, 10 থেকে 50 তাহলে আমাদের পড়ে থাকবে, তাই না, 10 থেকে 50 আমাদের পড়ে থাকবে। তাহলে দেখো আমি লিখলাম, হ্যাঁ, তাহলে দেখো 1 থেকে আমরা প্রথমে লিখবো 1 থেকে 50 অবধি কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো 3 দ্বারা ডিভিজিবল, মাইনাস করে দেবো কত 1 থেকে
1 থেকে 9 অবধি কতগুলো সংখ্যা রয়েছে যেগুলো কি 3 দ্বারা ডিভিজিবল, শুধুমাত্র কি আমরা বিয়োগ করে দেবো। তাহলে আমাদের পড়ে থাকবে কত, 10 থেকে 50 অবধি সংখ্যা পড়ে থাকবে যেগুলো কি 3 দ্বারা ডিভিজিবল। তাহলে 1 থেকে 50 অবধি আমরা ডিরেক্টলি কি করি, 50 বাই কত করে দিই, 50/3 মাইনাস কত করি, এটা দেখো 1 থেকে 9 বলেছে, তাহলে 9কে আমরা কি 3 দিয়ে ভাগ করে দেবো। দেখো 50কে 3 দিয়ে ভাগ করলে, 50কে 3 দিয়ে ভাগ করলে আমাদের এ কত পড়ে থাকে, তোমার হচ্ছে ভাগফল কত পড়ে থাকে, ভাগফল কিন্তু মনে রাখবে আমাদের 16 পড়ে থাকে, তাই না, 3 16 48 মাইনাস কত, মাইনাস হচ্ছে তোমার ওকে 9কে 3 দিয়ে ভাগ করো, আচ্ছা হ্যাঁ 9কে 3 দিয়ে ভাগ করো, সরি এটা সরি ভুল করেছিলাম, 36কে 3 দিয়ে ভাগ করে তোমার এখানে 12 হবে, ঠিক আছে 12 হবে, 12 প্লাস 1 মানে কত, এখানে তোমার 13, 12 প্লাস 1 মানে কত 13। আচ্ছা 50কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে তোমার 16 মাইনাস কত 9/3, 9কে 3 দিয়ে ভাগ করে আমার কিন্তু 3ই ভাগফল পড়ে থাকে, তাহলে 16 মাইনাস 3 মানে কত দেখো 13। তাহলে দেখো আমরা এই নিয়মে যখন করছি আমার এখানে 13 আসছে, এবং দেখো এই নিয়মে যখন করছি সেই ক্ষেত্রে আমার কিন্তু 13ই কিন্তু আমার এখানে অ্যান্সার আমার আসছে, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে জিনিসটা। এরপরে চলো আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। কিন্তু কিন্তু অঙ্কটা আমাদেরকে মাঝে মাঝে এইভাবেও ঘুরিয়ে দিতে পারে, এটা টোটালটা আমি আবার মুছছি, হ্যাঁ অঙ্কটা এইভাবেও ঘুরিয়ে দিতে পারে দেখো। কিন্তু হ্যাঁ আমি তোমাদের বারো বলি, আমরা জেনারেলি এই নিয়মটাই কিন্তু আমরা কাজে লাগাবো, সব জায়গাতে আমরা এই নিয়মটাই কিন্তু কাজে লাগাবো, ঠিক আছে। এরপরে দেখো ভালো করে নজরটা দাও, হ্যাঁ আমি যেগুলো তোমাকে বোঝাচ্ছি। ধরে নাও তোমাকে বললো যে 10 ও 50-এর মধ্যে, 10 ও 50-এর মধ্যে কতগুলি আছে যেগুলো কি 7 দ্বারা ডিভিজিবল, 10 ও 50-এর মধ্যে যে কতগুলো আছে যেগুলো কি 7 দ্বারা ডিভিজিবল তোমাকে বলো, 7 দ্বারা বিভাজ্য তোমাকে বললো। দেখো মনে রাখবে যখন 10 ও 15-এর মধ্যে বলবে, দেখো আমাদের তফাৎ আছে জিনিসটা, একটা হচ্ছে তোমার 10 থেকে 50, 10 থেকে 50 পর্যন্ত একটা কথা আছে, আর একটা হচ্ছে 10 ও 50-এর মধ্যে। মনে রাখবে 10 ও 50-এর মধ্যে যদি বলে মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ধরতে হবে 10 এবং 50 দুটোকেই কিন্তু ধরা যাবে না, যখন তোমাকে মধ্যের ব্যাপার যখন বলবে তোমাকে ডিরেক্টলি ধরতে হবে কত, 11 থেকে 10 ও 50-এর মধ্যে যদি বলে তাহলে তোমাকে ধরতে হবে কি 11 থেকে 49 পর্যন্ত তোমাকে ধরতে হবে। কি বললাম, 11 থেকে 49 পর্যন্ত ধরতে হবে যদি তোমাকে 10 ও 50-এর মধ্যে যদি বলে। আর যদি 10 থেকে 50 পর্যন্ত বলে তাহলে তো আমাদের ডাউট হওয়ার কথাই নয়, 10 থেকে 50 অবধি আমরা ধরবো। কিন্তু যদি 10 ও 50-এর মধ্যে যদি বলে তাহলে আমাকে কি ধরতে হবে, 10ও ধরা যাবে না 50ও ধরা যাবে না, আমাকে কি 11 থেকে 49 অবধি ধরতে হবে। তাহলে যদি বের করি তাহলে আমরা কি করব, আমরা ডিরেক্টলি করব 1 থেকে 49 অবধি আমরা তো করবই, কতগুলো সংখ্যা রয়েছে মাইনাস কত করে দেবো, 1 থেকে 10কে আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে 49 বাই আমরা এখানে কত করে দেবো 7, মাইনাস কত করে দেবো 10 বাই কত করে দেবো 7, তাই না। 49কে 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 7, মাইনাস কত 10কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকে 1, তাহলে 7 মাইনাস 1 সমান হচ্ছে কত 6। তাহলে এরকম টোটাল আমরা 11 থেকে 49 পর্যন্ত টোটাল আমরা কিন্তু 6টা সংখ্যা পাবো যেগুলো কি এক্স্যাক্টলি 7 দ্বারা কিন্তু ডিভিজিবল। তাহলে কি করে করলাম দেখো, 11 থেকে 49 অবধি কেন আমরা 1 থেকে 49 এবং 1 থেকে 10 অবধি কেন করলাম একবার দেখে নাও। 1 2 এরকম করে ডট ডট করে কি আমরা 10 অবধি লিখলাম, 11 থেকে এরকম করে ডট ডট করে কি 49 অবধি আমরা লিখলাম। আমাদের দরকার কি 11 থেকে 49 দরকার, তাহলে কি করব 1 থেকে 50 অবধি লিখবো, এইখান থেকে বাদ দেবো কত 1 থেকে 10 আমরা বাদ দেবো, তাহলে আমাদের কি 11 থেকে 49 কিন্তু পড়ে থাকবে, তাই না। মানে মনে রাখবে তার আগের সংখ্যা অবধি আমাদেরকে কিন্তু বাদ দিতে হবে, 1 থেকে 11 বাদ দিয়ে দিও না, আবার 1 থেকে 10 অবধি আমাদের কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। এইটা বাদ দিতে আমাদের এটা পড়ে থাকবে, সেই জন্য দেখো 11 থেকে একটা কমিয়ে লিখেছি আমি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমরা এরপর অঙ্কেতে ঝাঁপিয়ে পড়ি, ওকে। এরপর দেখো তোমাকে বলেছে কি দেখো 3 এবং 200-র মধ্যে, তার মানে যখন বলে ও মধ্যের মধ্যে যখন বলবে তখন তুমি 3কেও ধরতে পারবে না, তুমি 200কেও ধরতে পারবে না। তাহলে যদি বলে 3 ও 200-র মধ্যে, 3 ও 200-র মধ্যে যদি হয় তুমি 3কেও ধরতে পারবে না 200কেও ধরতে পারবে না, তাহলে তোমাকে ধরতে হবে কি 4 থেকে
4 থেকে 199 পর্যন্ত তোমাকে ধরতে হবে। তাহলে তুমি এখানে তাহলে কি করলে, তুমি এখানে করলে যে 1 থেকে 199 অবধি তুমি লিখলে, মাইনাস কত করে দেবে, মাইনাস করে দেবে 1 থেকে তুমি করে দেবে কত, 3 করে দেবে, 1 থেকে তুমি 3 করে দেবে। ওকে, 4 থেকে যেহেতু বলেছে তাহলে তুমি 4টাকে তো বাদ দিতে পারো না, তোমাকে 3 অবধি তুমি বাদ দিতে পারো। তাহলে করো 199কে তুমি করো কত দিয়ে ভাগ করতে বলেছে, দেখো 7 দ্বারা ভাগ করতে বলেছে, মাইনাস কত 1 থেকে 3 মানে কত 3/7। এবার দেখো 199কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, দেখো 7 দুগুণে 14, হ্যাঁ 7 দুগুণে 14 5, 7 8 কত হয়, 7 8 হচ্ছে তোমার কত 56। ঠিক আছে, আর দেখো কোনোভাবেই কিন্তু তোমার ভাগ যাবে না, ভাগফল কিন্তু ম্যাক্সিমাম তোমার 88 আসবে। ওকে, ভাগফল ম্যাক্সিমাম তোমার কিন্তু 88 আসবে। এবারে দেখো 3কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার ভাগফল কত আসবে, ভাগফল তোমার আসবে কিন্তু তোমার 0। তাহলে 28 থেকে যদি তোমার দেখো 7-এর থেকে বড় হলেই তোমার কিন্তু ভাগফল তোমার আসতে শুরু করবে, তাই না? কিন্তু 7-এর থেকে যদি কোনো সংখ্যা যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার ভাগফল তোমার এখানে 0ই ধরতে হবে, কেউ পয়েন্ট দিয়ে ধরতে কিন্তু যেও না। আর একটা তোমাদের কথা বলি, তোমরা কেউ এই যে দেখো নিচে 7 আছে, নিচে 7 আছে, সেই অনুযায়ী কেউ 199 থেকে লসাগু করে 7 লসাগু করে বিয়োগ করে দেবে, ওই ধরনের জিনিস যেন না হয়। ঠিক আছে, ওইভাবে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল কিন্তু না। ঠিক আছে, তাহলে দেখো 28 থেকে 0 বাদ দিলে তাহলে কত হয়ে যাবে, তোমার 28 চলে আসবে, তোমার কিন্তু এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কিন্তু। ওকে, এক্স্যাক্টলি কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল তাহলে? কোনো অসুবিধা আছে এইটুকুতে? অসুবিধা নেই, তাই না? তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার কত হলো, অপশন বি 28। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। ওকে, দাঁড়াও একবার। হ্যাঁ, এরপরে দেখো একই প্রশ্ন দিয়েছে, বলেছে 100 এবং 1000-এর মধ্যে, 100 এবং 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো কি 17 দ্বারা ডিভিজিবল, 100 এবং 1000-এর মধ্যে। তাহলে যখন তোমাকে বলবে 100 ও 1000-এর মধ্যে, তখন তোমাকে কিন্তু অবশ্যই ধরতে হবে কি 101 থেকে 999 পর্যন্ত তোমাকে কিন্তু ধরতে হবে। ঠিক আছে, 101 থেকে 999 পর্যন্ত। তাহলে তুমি কি করবে, প্রথমে তুমি কি করবে 1 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো দেখবে 17 দ্বারা ডিভিজিবল, মাইনাস কত করবে 1 থেকে তুমি করবে কত, মাইনাস 1 থেকে তুমি 100 অব্দি সংখ্যা করবে যেগুলো কি 17 দ্বারা ডিভিজিবল। এবার দেখো 999কে তুমি কত দিয়ে ভাগ করবে, 17 দিয়ে ভাগ করবে, এবং দেখো এখানে 100কেও তুমি কত দিয়ে ভাগ করবে, 17 দিয়ে কিন্তু ভাগ করবে। ঠিক আছে, এবার দেখো তাহলে দেখো 5 17 85, তাই না, 5 17 85। ওকে, এবার হোল্ড করো। হ্যাঁ, তাহলে দেখো 999কে যদি তুমি তাহলে 17 দিয়ে ভাগ করো, তোমার তাহলে আসবে দেখবে তোমার এখানে 58 কিন্তু তোমার দেখবে আসবে। ঠিক আছে, আর এখানে আসবে কত দেখবে 5 17 কত 85, ম্যাক্সিমাম তোমার এখানে 85 অবধি যাবে, ম্যাক্সিমাম তুমি এখানে ভাগফল দেখবে তুমি পাবে কত 5ই কিন্তু পাবে, 5-এর বেশি কিন্তু তুমি পাবে না এখানে। ঠিক আছে, তাহলে তোমার দেখো 5 কিন্তু এখানে তোমার ভাগফল। তাহলে 58 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে তোমার, 58 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে তোমার এখানে 53, কিন্তু একদম রাইট অ্যান্সার চলে আসবে তোমার। তাহলে এখানে দেখে নাও তাহলে কোনটা অ্যান্সার হবে, অপশন বি কিন্তু চলে আসবে তোমার এখানে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কিন্তু। ঠিক আছে, 53 চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি এখানে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আমি নেক্সট অঙ্ক করেছি, আরও আশা করি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো দেখো বলছে এরকম কতগুলো 2 ডিজিট মানে 2 অঙ্কের সংখ্যা কতগুলো রয়েছে যেগুলো কি 6 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। 2 ডিজিট নাম্বার মানে কত, 10, তাই না? 10 থেকে শুরু করে কত অবধি, 99 অবধি তোমাকে বের করতে বলেছে। তাহলে তুমি এখানে কাজ করতে পারো, তুমি যদি লাস্ট ডিজিট মাইনাস ফার্স্ট মানে লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যার ধরেও যদি করতে চাও সেইভাবেও করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর থেকে সব থেকে ইজি পদ্ধতি হচ্ছে কিন্তু এইটাই। ঠিক আছে, তাহলে দেখো না 10 থেকে 99 অবধি, তার মানে তোমাকে কী করতে হবে 1 থেকে 99 অবধি থেকে তোমাকে বিয়োগ দিতে হবে কত, 1 থেকে 9 অবধি তোমাকে বাদ দিতে হবে। তাহলে 99কে তুমি কত করে 6 দিয়ে ভাগ করো, আর এখানে 9কে কি তুমি 6 দিয়ে ভাগ করো, তাহলে 99কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, ভাগফল ম্যাক্সিমাম তোমার 16 আসবে, তাই না, 6 16 96 হয়, মাইনাস কত 9/6। এবার 9/6কে ভাগ করলে কত হয়ে যাবে, তোমার ভাগফল ম্যাক্সিমাম তোমার 1 আসবে, আর 16 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে তোমার 15। এরপরে যদি কেউ ভাবো স্যার
এবার লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার দিয়ে করে দিন। তাহলে দেখো লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই ডিফারেন্স প্লাস 1 দিয়ে যদি করো, তাহলে তুমি বলো যে 100 অবধি লাস্ট কোন সংখ্যাটা রয়েছে যেটা কি 6 দ্বারা ভাগ যায়। তাহলে দেখো তুমি বলতে পারো যে 696 রয়েছে। তাহলে ম্যাক্সিমাম 100-র মধ্যে রয়েছে কত, 96 রয়েছে লাস্ট সংখ্যা, যেটা কি 6 দ্বারা ডিভিজিবল। ফার্স্ট কোন নাম্বারটা রয়েছে বলো তো, 10 থেকে ফার্স্ট কোন নাম্বারটা রয়েছে। অবশ্যই তুমি বলবে কি স্যার 12 রয়েছে 10 থেকে যদি দেখা যায়, 12 হচ্ছে ফার্স্ট নাম্বার যেটা কি 6 দ্বারা ডিভিজিবল। বাই কত, ডিফারেন্স। এবার ডিফারেন্স তাহলে আমার কত, আমি বললাম যেটা দিয়ে ভাগ করি সেটাই আমাদেরকে ডিফারেন্স হয়। বাই কত 6 প্লাস কত 1। এবার দেখো 96 থেকে 12 বাদ দিলে কত হয় 84। এবার 84কে 6 দিয়ে ভাগ করো প্লাস কত 1, আর 84কে 6 দিয়ে ভাগ করলে দেবে 14 প্লাস 1। 14 প্লাস 1 মানেই কিন্তু তোমার এখানে 15, ঠিক আছে। 14 প্লাস 1 মানেই কত তোমার এখানে 15 কিন্তু চলে যাবে। তাহলে বুঝতেই পারছো এইভাবেও তুমি করতে পারো আর এইভাবেও তুমি করতে পারো, কিন্তু সব থেকে প্রথম পদ্ধতি যেটা তোমাদের এখানে লিখিয়েছি এটাই কিন্তু সব থেকে সোজা পদ্ধতি। এটাও করতে পারো, এটাও ভালো, খারাপ বিশাল কিছু বলবো না, এটাও তোমরা করতে পারো, যার যেটা সুবিধা মনে হবে সেটা তোমরা কিন্তু করবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো বলেছে 800 এবং 2000-এর মধ্যে কতগুলো সংখ্যা 13 দ্বারা ডিভিজিবল। তাহলে দেখো তোমাকে বলেছে কি 800 ও 2000-এর মধ্যে, তার মানে তোমাকে কত থেকে ধরতে হবে বলো তো, 801 থেকে 1999 পর্যন্ত তোমাকে ধরতে হবে, তাই না। 801 থেকে 1999 অবধি তোমাকে ধরতে হবে। তাহলে তুমি কি করবে, 1 থেকে তুমি 1999 অবধি লিখবে, মাইনাস কত করে দেবে, 1 থেকে তুমি 800 কিন্তু বিয়োগ করে দেবে। তাহলে 1999-কে তুমি 13 দিয়ে ভাগ করবে একবার, মাইনাস কত করবে 800-কে তুমি 13 দিয়ে এখানে ভাগটা করবে। দেখো 1999-কে যদি তুমি 13 দিয়ে ভাগটা করো, ম্যাক্সিমাম তুমি ভাগফল কত পাবে। দেখো দেখো 13কে 13, 6, 5 13 65, তাই না। হ্যাঁ 13কে 6, সরি 13কে 6, 5 13 65, 4 3 13 39, তাহলে হচ্ছে তোমার 153। মাইনাস দেখো কত হচ্ছে 800-কে তুমি 13 দিয়ে ভাগ করো, দেখো 6 13 কত হচ্ছে 78, আর 13কে 13 61, আর 153 থেকে 61 বাদ দাও, তাহলে কত হচ্ছে দেখো 2 9 দিতে কত 15, তাহলে দেখো 92 চলে আসছে তোমার কিন্তু এক্স্যাক্টলি এখানে রাইট অ্যান্সার। তাহলে দেখো অপশন বি চলে আসবে তোমার কিন্তু একদম রাইট অ্যান্সার, কোনো দেখো ডাউট এখানে ক্রিয়েটই হচ্ছে না, তাই না। তাহলে কি করছে দেখো 1 থেকে 1999 অবধি করে মাইনাস কত 1 থেকে তুমি 800 অবধি করবে। তোমার কিন্তু 801টা কিন্তু ভুলও ধরে নিও না, আমার 801 থেকেই দরকার অ্যাকচুয়ালি, বোঝা গেছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা যাই। এরপর দেখো একটা সংখ্যা দিয়েছে যেটা শুধুমাত্র বলে দিয়েছে কি তোমার 1000 এবং 5000-এর মধ্যে, ঠিক আছে, 1000 এবং 5000-এর মধ্যে কতগুলো সংখ্যা কি 225 দ্বারা ডিভিজিবল, এটা তোমাকে শুধু এখানে বলেছে 1000 এবং 5000-এর মধ্যে। তাহলে দেখো 1000 ও 5000, 1000 ও 5000, তাহলে আমরা কি ধরবো, আমরা ধরবো হচ্ছে 1001 থেকে 4999 অবধি আমরা ধরবো কিন্তু। ওকে, তাহলে আমরা কি করবো 1 থেকে 4999 করব, মাইনাস কত করব 1 থেকে 1000 অবধি আমরা আবার করব। তাহলে 4999-কে তুমি 225 দিয়ে ভাগ করো, আর তুমি এখানে করো কি 1000কে তুমি 225 দিয়ে ভাগ করে কি মাইনাস করে দাও। তাহলে দেখো যেটা তোমার 4999 রয়েছে, 4999-কে তুমি যদি যদি তুমি 225 দিয়ে ভাগ করো, তোমার দেখবে এখানে ম্যাক্সিমাম আসবে, তোমার দেখবে 22 আসবে, ঠিক আছে। একটু ক্যালকুলেট করে দেখে নেবে, তোমার এখানে ভাগফল কিন্তু তোমার 22 কিন্তু আসবে, এইটা একটু ক্যালকুলেট করতে হবে। মাইনাস কত 1000-কে তুমি যদি 225 দিয়ে যদি ভাগ করো, 1000-কে যদি 225 দিয়ে ভাগ করো, ম্যাক্সিমাম দেখবে এটা 1000-কে যদি 225 দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে এটা, তোমার দেখবে এটা 4 আসবে, 4 আসবে, এটা ম্যাক্সিমাম তোমার 4 আসবে, ঠিক আছে। তাহলে এখানে 4 লিখো, তাহলে 22 থেকে যদি 4 বাদ যায় তাহলে হয়ে যাবে কত 18 চলে আসবে তোমার এখানে রাইট অ্যান্সার। তাহলে দেখো অপশন বি 18 ইজ দ্য
রাইট অ্যান্সার কিন্তু। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আবার নেক্সট প্রশ্নে যাই আমরা। আর কটা আছে প্রশ্ন দেখি, আর হয়তো দুটোর মতো প্রশ্ন আছে আর নেই। ঠিক আছে, চলো তাহলে এই অঙ্কটা করে দেখো এবার। এরপরে দেখো বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 300 অ্যান্ড 700 আর ডিভিজিবল বাই 5, 6, 8। যদি তোমাকে দেখো শুধুমাত্র 5 দ্বারা বলতো তাহলে তুমি ইজিলি করতে পারতে, শুধুমাত্র 2 দ্বারা বলতো তাহলে তুমি ইজিলি বলতে পারতে, কিন্তু এখানে তোমাকে বলেছে 5, 6, 8 দ্বারা ডিভিজিবল, তাই না? যদি তোমাকে এবারে দেখো একটা অঙ্ক তোমাকে অঙ্ক বললাম, যে তোমাকে বললো যে 1 থেকে 30 অবধি, 1 থেকে 30 অবধি কতগুলো সংখ্যা যে 2, 3, 5 দ্বারা ডিভিজিবল, তোমাকে যদি বলে সরি 2 এবং 3 দ্বারা ডিভিজিবল যদি বলে, 2 ও 3 দ্বারা ডিভিজিবল। দেখো কোন সংখ্যা 2 ও 3 দ্বারা ডিভিজিবল বলো তো? যদি ধরো আমি এইভাবে যদি লিখি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে ধরো লিখে লিখে আমি যাচ্ছি। তোমাকে যদি বলে 1 থেকে 30 অবধি কতগুলো সংখ্যা 2 এবং 3 দ্বারা ডিভিজিবল, একসাথে কিন্তু 2 এবং 3 দ্বারা ডিভিজিবল, তাহলে তুমি বলতে পারবে স্যার এটা তো 2 তো রয়েছে, এটা শুধুমাত্র 2 দ্বারা ডিভিজিবল, কিন্তু 3 দ্বারা তো হচ্ছে না। তারপর তুমি বলে স্যার 3 তো রয়েছে 3 দ্বারা ডিভিজিবল, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো 2 দ্বারা ডিভিজিবল না, তাই না? তাহলে এখানে 4 তো যাবেই না, 5ও যাবে না, তাহলে দেখো একমাত্র 6 এমন একটা সংখ্যা যেটা কি 2 দ্বারাও ডিভিজিবল এবং সেটা কি 3 দ্বারাও কিন্তু ডিভিজিবল। তারপরে এমন সংখ্যা কি রয়েছে, তারপরে তুমি এমন সংখ্যা দেখো 12, 12 দেখো এমন একটা সংখ্যা যেটা কি 2 দ্বারাও ডিভিজিবল এবং 3 দ্বারাও ডিভিজিবল। তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা করব কি, আমরা ডিরেক্টলি করে দেবো যখন দেবে মাল্টিপল ডিভিজিবিলিটি, যখন তোমাকে দেবে যে অনেকগুলো দ্বারা ডিভিজিবল, তাহলে সেই ক্ষেত্রে তুমি নিয়ে নেবে কি একটা লসাগু নিয়ে নেবে, কি নিয়ে নেবে, লসাগু নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রেও আমাদেরকে নিতে হবে, দেখো এখানে দেখো আমি কি নিয়েছি 2 আর 3-এর, আমরা দেখো এখানে 2 আর 3-এর যদি লসাগু নাও তাহলে 6 হবে। তাহলে সেরকমভাবে এই প্রশ্নে আমাদের কি করতে হবে, এই প্রশ্নে আমাদেরকে কি করতে হবে 5, 6 এবং 8-এর নিতে হবে আমাদের কিন্তু লসাগু। তাহলে লসাগু কী করে নেবো, দেখো 2 দিয়ে ভাগ করে তোমার এখানে 5, 6কে দেখো 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, আর 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4, আর তো যাবে না। তাহলে দেখো 2, 5, 10, 10, 3, 30, 30, 4 কত হচ্ছে 120, 120। তাহলে 120 চলে আসছে আমার কিন্তু এখানে লসাগু, কিন্তু আমার চেয়েছে কি 300 এবং 700-র মধ্যে। ঠিক আছে, 300 এবং 700-র মধ্যে আমাকে কিন্তু চেয়েছে। তাহলে 300 এবং 700, এবার দেখো 120-তে তুমি ইজিলি কিন্তু 700 অবধি তুমি যেতে পারো, গুণ করে করে যেতে পারো, 120 যদি মাল্টিপল করো তাহলে দেবে তুমি 120, তাই না? তারপর তুমি বলতে পারো যে 240 হয় 120 দ্বিগুণ, হ্যাঁ। তারপর হচ্ছে দেখো 360, 120 3 গুণ 360, 120 4 গুণ হচ্ছে 480, তারপর হচ্ছে 120 5 গুণ হচ্ছে তোমার কত 600, 120 6 গুণ হচ্ছে কত 720। আমাকে চেয়েছে দেখো 120-র গুণিতক চেয়েছে আমার অ্যাকচুয়ালি, তাই না? মানে 120-র গুণিতকগুলি তো 120-তে ভাগ যাবে। যেমন দেখো আমার 6 দ্বারা ভাগ করে যাও মানে কি, নিশ্চয়ই সেটা তোমার 6-এর গুণিতক হতে হবে। কোনো জিনিস 7 দ্বারা ভাগ করে যাও মানে কি, সেটা নিশ্চয়ই তোমার 7-এর গুণিতক হতে হবে, নাহলে কেন 7 দিয়ে ভাগ যাবে, তাই না? সেরকমভাবেই কোনো সংখ্যা 120-তে ভাগ কখন যাবে, তখনই যাবে যখন সেটা কি 120-র তোমার গুণিতক হবে অবশ্যই, তাই না? তাহলে এরপরে দেখো এটা হচ্ছে কি, তাহলে এমন 120-র গুণিতক চাই যেগুলো কি 300-র থেকে বড় কিন্তু 700-র থেকে কি ছোট। তাহলে দেখুন এখানে কী কী ধরতে পারবো না, এখানে 120 ধরতে পারবো না কারণ এটা 300-র থেকে বড় না, 240 ধরতে পারবো না, এখানে 360 ধরতে পারবো, 480 ধরতে পারবো, 600 ধরতে পারবো, 720 কিন্তু ধরতে পারবো না। তাহলে টোটাল কটা সংখ্যা পেলাম যেগুলো কি 300 থেকে 700-র মধ্যে, সেটা হচ্ছে কত 360 থেকে 600, এই তিনটে সংখ্যা আমরা কিন্তু পাচ্ছি। তাহলে অপশন ডি চলে আসছে কিন্তু রাইট অ্যান্সার। কিন্তু অনেকজনের মনে প্রশ্ন হতে পারে স্যার অন্যভাবে করবো কী করে, দেখো তাহলে তুমি কি করবে, দেখো 300 থেকে 700-র মধ্যে তো, 300 থেকে 700-র মধ্যে তো, তাহলে কি করবে কি, দেখো তোমাকে ধরতে হবে এখানে 301 থেকে তোমাকে 699 অবধি ধরতে হবে। তাহলে কি করবে 1 থেকে 699 লিখবে, আর মাইনাস কি করবে 1 থেকে 300 অবধি তোমাকে কি করতে হবে, মাইনাস কিন্তু করতে হবে। এবার 699-কে তুমি কততে ভাগ করবে, 120-তে ভাগ করবে, লসাগুটা দিয়েই কিন্তু করতে হবে, হ্যাঁ। আর এদিকে 300-কেও তোমাকে কততে ভাগ করতে হবে, 120 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখে নাও, তাহলে এদের 699 যদি করো তাহলে ম্যাক্সিমাম তোমার দেখবে 5 দিয়ে যাবে, ম্যাক্সিমাম কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, আর এইটা দেবে ম্যাক্সিমাম ভাগফল কত হবে, ম্যাক্সিমাম ভাগফল দেবে তোমার 2 হবে,
আর 5 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে তোমার 3 চলে আসবে রাইট অ্যান্সার। তাহলে দেখো এইখানেও 3 এলো এবং এইখানে আমরা গুণিতক করেও কিন্তু 3 পেলাম। তাহলে তোমার যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে, কিন্তু আমার যেটা মনে হয় যদি এরকম ছোট ছোট গুণফল যদি থাকে ইজিলি ক্যালকুলেট করে নেওয়াটা এইভাবেই বেটার। শুধু এতটা যাওয়ার কিন্তু প্রয়োজন আমাদের পড়ে না। আমাদের অঙ্ক আমাদের বুঝতে হবে কীভাবে দিয়েছে, না আমাদের কিন্তু অনেকটাই টাইম কিন্তু কনজিউম করে ফেলবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নের দিকে তাহলে এবার আগাই। এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, তাহলে কিন্তু আমাদের হয়েছে। ঠিক আছে, আর একটা আমাদের পার্ট আসবে ডিভিজিবিলিটির, ওইটা কোন দিলে মোটামুটি সবারই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার বলেছে দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ 3 ডিজিট ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 8, 12, 15। তাহলে এরকম সংখ্যা বের করো 3 অঙ্কের যেগুলোকে 8, 12, 15 দ্বারা ডিভিজিবল। এবার 3 অঙ্কের সংখ্যা কত থেকে কত হয় বলো তো? 3 অঙ্কের সংখ্যা 100 থেকে শুরু হয়, 999 গিয়ে কিন্তু শেষ হয়। এটাই তোমার হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। এবার দেখো 8, 12, 15 দ্বারা ডিভিজিবল মানে কি? 8, 12, 15 দ্বারা ডিভিজিবল মানে হচ্ছে এদের লসাগু দ্বারা ভাগ হবে। তার মানে এদের মানে অ্যাকচুয়ালি লসাগুটা দেখো 2 দিয়ে করো, 2 4 8, 2 6 12, আর এখানে 15 তো ভাগ যাবে না, রেখে দিলাম। তাহলে এখানে 3 দিয়ে যাবে, 3 4, 3 দুগুণে 6, 3 5 15। এবার দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, 2 1 2 5। তাহলে দেখো কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 5 60, 60 দুগুণে কত হচ্ছে 120। তাহলে এই ক্ষেত্রেও তোমার কিন্তু 120 তোমার লসাগু কিন্তু আসছে। এরপর তুমি একটা কাজ করতে পারো, তাহলে 120 যদি হয়, এটা যদি এটা 120 তাহলে তুমি ওকে গুণ করে দেখে যেতে পারো। তাহলে দেখতে পাচ্ছ 120, তারপর হচ্ছে কত 240, তারপর হচ্ছে কত 360, তারপরে হচ্ছে কত 4 বড় 48, 480, তাই না? তারপর হচ্ছে কত 600, 5 বড় 60, তারপর হচ্ছে 6 বড় 72, হ্যাঁ 7 বড় কত হচ্ছে 84, 8 বড় কত হচ্ছে 96। এবার 9 বড় হয়ে যাবে তোমার 108। এবার কি 3 অঙ্ক পেরিয়ে যাবে। তাহলে টোটাল কতগুলো সংখ্যা পাচ্ছে দেখো 3 অঙ্কের হবে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এরকম সংখ্যা পাচ্ছি কটা? 8টা কিন্তু সংখ্যা পাচ্ছি। তাহলে ডিরেক্টলি অ্যান্সার আমাদের চলে আসছে কত? অপশন সি চলে আসছে রাইট অ্যান্সার। কিন্তু কারো যদি মনে প্রশ্ন হয় স্যার আবার তাহলে ওইভাবে করে দেখান, তাও করে দেখিয়ে দিচ্ছে, আবার দেখে নাও। তাহলে দেখো 100 থেকে কত 999। তাহলে আমরা কি করব? 1 থেকে 999 অবধি লিখবো, মাইনাস কত করব? মাইনাস করব কত 1 থেকে 99 অবধি আমাদের কিন্তু মাইনাস করতে হবে, তাই না? তাহলে 1 থেকে 999 যদি মাইনাস করি তাহলে 999কে আমরা কত দিয়ে ভাগ করব? 120 দিয়ে ভাগ করব। মাইনাস কত 99কে গিয়ে আমরা কি করব? 120 দিয়ে ভাগটা করব। এবার 999কে তুমি যদি 120 দিয়ে ভাগ করো তাহলে তোমার দেবে ম্যাক্সিমাম ভাগফল তোমার আসবে কত? 8 আসবে। এবার 99 যেহেতু 120 থেকে ছোট, তাই এর কি আসবে? ভাগফল তোমার এক্স্যাক্টলি কিন্তু 0 আসবে। তাই 8 - 0 সমান তাহলে কত চলে আসবে? 8 চলে আসবে তোমার এখানে, তাই না? তাহলে বুঝতে পারছো তুমি যেভাবেই করো তোমার সেই ক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার আসবে। কিন্তু আমার যেটা মনে হয় এটা খুবই কি একটা ইজি একটা কিন্তু মেথড। ওকে, তোমরা কিন্তু এই মেথড অ্যাপ্লাই করতে পারো যখন দেখবে খুব ইজি ক্যালকুলেশন আমার চলে আসছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য আপাতত এখানেই রইল। নেক্সট দিন আছে আরও আমরা কিছু টাইপের করব। এর উপর আমরা কী করবো? নট ডিভিজিবল আমরা করব। এগুলো তো করলাম আমরা ডিভিজিবল, এর উপরে করবো আমরা কি নট ডিভিজিবল বলে করবো। ঠিক আছে, চলো আজকের জন্য এখানেই স্থগিত করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশন। ঠিক আছে।